আমি আবার তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো এই ব্লগটা কেমন হতে পারে, কিসের ব্লগ হতে পারে। তো এই ব্লগটা হচ্ছে টোটালি 25th ডিসেম্বরে ঘুরতে আসা ব্লগ, সেটাই। তো গেল বছর তো দিয়া অনেকটা ছোট ছিল, দিয়া অতটা বোঝেনি, তো সেটাই। তো এই বছর দিয়া বুঝতে শিখেছে, তার জন্য দিয়াকে নিয়ে বেরোনো আমাদের। তো আমরা, তোমার দাদাও বললো চলো ঘুরে আসি। তো মেয়েটাও তো ঘুরতে ঘুরতে যাওয়া খুব পছন্দ করে। আমি তাহলে চলো, তাহলে কোনো একটা চার্চে গেলেই ভালো হয়, বেস্ট। তো আমরা এখন যে চার্চটা এসছি সেটা হচ্ছে রানীকুঠিতে আছে। আমাদের বাড়ি থেকে রানীকুঠি বেশি দূর না, বেশিক্ষণ লাগে না, কাছাকাছি বলা যায়। তো সেটা হচ্ছে রানীকুঠিতেই চার্চটা। তো দিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম, তোমার দাদা আমি। আমাদের সাথে আরও দুজন আছে, তো তাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড়। তো তারা আমাদের অনেকটা পেছনে, ভিড়ের মধ্যে অনেকটা পেছনের দিকে চলে গেছে। কারা আছে সেটাও বলে দিচ্ছি। তোমার দাদার আমার সরি আমার হাজবেন্ডের বন্ধু, ছোটোবেলার বন্ধু, তার ওয়াইফ, তারাও আছে। তো সেটাই, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আমার অতটা যাব এতক্ষণ সময় লেগেছে বলার মতো না। প্রায় এখান থেকে বেশিক্ষণ লাগে না সেই জায়গাটা পৌঁছাতে, সামনের দিকে যেতে প্রায় 1 ঘন্টা আমাদের লাইন যেতে হয়েছে। তো কিছু করার নেই। দিয়ারও ফার্স্ট টাইম চার্চে আসা এবছর। এটা দিয়ার স্কুল একদিকে, আর এটা চার্চ। তো দিয়া এখানেই স্কুলে ভর্তি হয়েছে, সেটাও তোমাদের বলে দিলাম। তো স্কুলটাও খুব বড়, তার পাশেই চার্চ, স্কুলের ভেতরেই চার্চটা আছে। তো যেখানটায় চার্চ আছে সেই গেটটা খুলে দেওয়া হয়েছে, সেখান থেকে মানুষে ভেতরে যাচ্ছে। তো দিয়ারও এই বছর প্রথম চার্চে আসা, আর আমারও প্রথম চার্চে আসা। তোমরা ভাবছো বাবা মামুনিদি এত কখনো চার্চেই আসেনি, তো আমার হয়ে ওঠেনি, আমি সেরকম পজিশান পাইনি আসা, তার জন্যে। এইটা দেখতে পাচ্ছ সামনের দিকটা আমরা চলে এসেছি, অতটা লাইন ক্রস করে সামনের দিকে চলে এসে যীশু খ্রিস্ট আছে। তো এখানে সুন্দর সাজিয়েছে। তো আমি যতটা পারছি ক্যাপচার করে তোমাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো এই ব্লগটাতে, ওকে? খুব সুন্দর সাজিয়েছে, আমারও ভালো লেগেছে জিনিসটা, তাই তোমাদেরকেও শেয়ার করা এটাই। দিয়াকে যখন এনেছি এখানে, দিয়াকে বলা হচ্ছে যে এটা তোমার কিন্তু স্কুল, বুঝেছো, এটাই চার্চ। দিয়া বলছে মামা আমার স্কুল, আমি তো স্কুলে আসি। তুমি এখন স্কুলে আসোনি সোনা, তুমি ভর্তি হয়েছো, তুমি স্কুলে আসবে। সেটা তোমার এপ্রিল থেকে সেকশন শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে সাজানো আছে, মেরি ক্রিসমাস সব কিছুই তোমরা টোটালি দেখতে পাচ্ছ। খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে, আমার খুব ভালো লাগলো। তো চার্চে আরও অনেক কিছু বাইবেল পড়া অনেক কিছু হয়, সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। আর এখানে একজন স্টল ভিড়ের মধ্যে পড়ে গেছে, তার জন্য মাইকে অ্যানাউন্স করছে যে স্টলটা কার। তো কেউ বলছে না, আমারও পায়ে ঠেকেছিল স্টলটা। তারপর দেখলাম একটা ভদ্রলোক, আমি জানি কার আছে না আছে, আমি তুলবো কেন, তার জন্য তোলা হয়নি। তো একটা ভদ্রলোক তুলে দিয়েছে, তার জন্য মাইকে অ্যানাউন্স করছে এটা কার আছে, সে নিয়ে যাও নিয়ে যাও। এখানে যে ভদ্রলোকটা হাত দেখাচ্ছে, ওই তাড়াতাড়ি খালি করো, তাড়াতাড়ি বের হও। প্রচণ্ড ভিড় হয়েছে বলার মতো না, তারাও পেরে উঠছে না। তো সেটাই, আমাদের যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটের দিকে। তোমার দাদা বললো যে পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড়, যাওয়ার দরকার নেই। আমিও দিয়ার কথা ভেবে পার্ক স্ট্রিটে যাওয়ার কথা বারণই করলাম, তো যেও না, পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড় হয়েছে। তো এখানেই দেখা যাক। তারপর বন্ধুর বউটা, ওরাও বললো চলো একটু আমরা আর একটা চার্চে যাব, সেটা হাজরাতে। তো তারপর তোমার দাদাও বললো যে আর চার্চে যাওয়ার দরকার নেই, তোমাদের দাদা, মেয়েটার রাত হয়ে যাবে, দিয়ার একটা খাবার ব্যাপার আছে, 9টা থেকে 9:30 মধ্যে ওর ডিনারটা শুরু হয়, ওর খাওয়া কমপ্লিট হলে তারপরে আমি খেতে বসি, তো অনেক রাত হয়ে যায়। তো সেটা, এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি আস্তে আস্তে, ওরাও খুব বলছে তাড়াতাড়ি বেরাও তাড়াতাড়ি বেরাও। এবার আমরা চলে এসেছি এক্সিটের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটাই, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এটাও এক্সিটের দিকে কিছু সাজিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এখানটাও প্রচণ্ড ভিড় বলার মতন না, এখানেও যতটা পেরেছি ক্যাপচার করেছি। এটা হচ্ছে তার পরের দিন। তো আমরা যেখানে প্রত্যেক দিন যাই দিয়াকে নিয়ে ঘুরতে, তো সেখানেও তো খুব ভালো সাজিয়েছে বলার মতো নয়। সেই 25 ডিসেম্বরে সেখানে আসা হয়নি, তার জন্য আমি তার পরের দিন দিয়াকে নিয়ে ঘুরতে এসেছি। এখনও সাজানো গোজানো আছে সেখানে, ফাংশানেরও সব কিছু সরঞ্জাম আছে।
ওটা 1 তারিখ পর্যন্ত থাকবে, তারপর হয়তো থাকবে না এই সাজানোটা। সেখানেও 25 ডিসেম্বরে প্রচণ্ড ভিড় ছিল, ওখানে ফাংশন হচ্ছিল সব কিছু। সেটাই আমি আসতে পারিনি, খুব আফসোস যে বাড়ির কাছে একটা বলা যায় একটা পার্কস্ট্রিটেরই মতন, সেকেন্ড পার্কস্ট্রিট যেটা বলা যায়, এটা আমার বাড়ির সামনে লালকা মাঠ বলে, এটা সেকেন্ড পার্কস্ট্রিটই একরকম বলা যায়। সুন্দর সাজিয়েছে, অসাধারণ। এখানেও ঠাকুর ভাসান হয়, তোমাদের অনেক ব্লকে দিয়েছি। দেখতে পাচ্ছ সামনে রাস্তাটা, এটা পার্কের মাঠের ভেতরেও ঢোকার রাস্তা। সেই সামনেটা এই সাইডে ঠাকুর ভাসান হয়, তোমাদেরকে অনেক ব্লকে তোমরা দেখেছো। দেখতে পাচ্ছ, চিনতে পারছো জায়গাটাকে তোমরা? চিনতেই পারবে না, এত অসাধারণ সাজিয়েছে। ওপরের দিকে সব ছাতা দেওয়া আছে, কালারিং ছাতা। তো সেটা বাচ্চারা, এটা মাঠের অন্য সাইডে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক স্টল থাকে। যে স্টলগুলো এখন মাঠের ভেতরে আছে সেগুলো বাইরের দিকে থাকে। অনেক কম 4-5টা স্টল থাকে, এখন মাঠের ভেতরে ভর্তি স্টল দেওয়া আছে। দেখতে পাচ্ছ ছাতা টাঙানো আছে, তার ভেতরে সব স্টলগুলো। অনেকে খাবার খাচ্ছে, সুস্বাদু খাবার, মোটামুটি ভালোই, খারাপ না। তো সেটাই। তো এবার ফ্রেন্ডস আমি ব্লগটা এখানেই শেষ করছি আপাতত। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।